এখন আমাদের সামনে ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ উদ্বোধনী দিবসের উদ্বোধনের পর যিনি আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা আল-হাজ মাওলানা মুস্তাফা নূরী সাহেব হাইয়াহুল্লাহ তাআলা বিহায়াতিন তাইয়্যিবা, সম্মানিত পরিচালক মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদ চকরিয়া কক্সবাজার। ওনার আলোচনার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যৎবাণীসমূহের বর্ণনা। এ বিষয়ে এখন আলোচনা উপস্থাপন করবেন চকরিয়া মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদের সম্মানিত পরিচালক হযরত আল-হাজ মাওলানা মুস্তাফা নূরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা وعلى آله وأصحابه الذين أوفوا عهده الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء، وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء، وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا دعوة إبراهيم وبشرى عيسى. وقال النبي صلى الله عليه وسلم: فضلت على الأنبياء ب6 أعطيت جوامع الكلم ونصرت بالرعب وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد
وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلامی سر وحدت اے سراج بزم ایمانی سلامی سر وحدت اے سراج بزم ایمانی زہے یہ عزت افزائی زہے تشریف ارزانی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ تیرے آنے سے رونق آ گئی گلزار ہستی میں شریک حال قسمت ہو گیا پر فضل ربانی شریک حال قسمت ہو گیا پر فضل ربانی بلغ العلا حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ تیری صورت تیری سیرت تیرا نقشہ تیرا جلوہ تیری صورت تیری سیرت تیرا نقشہ تیرا جلوہ تبسم تبسم گفتگو بندہ نوازی خندہ پیشانی تبسم گفتگو بندہ نوازی خندہ پیشانی بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اولی کل شرمنی مجدد محفل سیرت النبی صلی اللہ علیہ وسلم پرکات عالم دین حضرت الحاج شاہ مولانا حافظ احمد رحمت اللہ علیہ نور اللہ مرقدہ برد اللہ مضجعہ وجعل الجنت مسوا শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উদ্বোধনী দিবসের সম্মানিত সদরে মাহফিল আন্তর্জাতিক 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাওয়াল্লি কমিটির সম্মানিত সভাপতি শাহজাদা আল-হাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকে এই মুনাওয়ার মুআত্তার মুআম্বার মাহফিলকে এইমাত্র উদ্বোধন ঘোষণা করেছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হাজ হযরত আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী
بارك الله تعالى في حياته الطيبة খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আশিকানে রসুল, আমার তলবায়ে উলুমে নবুয়ত, যুবক তরুণ কিশোর ও আমার পর্দানসীন মা ও বোনেরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার নির্ধারিত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসুলগণের ভবিষ্যৎবাণী সমূহের বর্ণনা। এখানে যারা মঞ্চের প্রথম সারিতে উপবিষ্ট আছেন, এনাদের সামনে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহর রহমত ওনাদের রুহানি তাওয়াজ্জু ছাড়া সম্ভব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমার ডান পাশে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় আল্লামা মাহমুদুল হক দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস আল্লামা শাহ আলম দামাত বারাকাতুহুম, হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির একনিষ্ঠ খাদিম, বর্তমান মাহফিলে সিরাতুন নবীর মুতাওয়াল্লি কমিটির সহসভাপতি হযরত মাওলানা কাজী নাসিরউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম, উপস্থিত আছেন বর্তমান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হযরতুল আল্লাহ জনাব মাওলানা ফারুক হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি, সাবেক অধ্যক্ষ পীর কামিল আল্লামা হাফিজুল হক নিজামী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। তো আপনারা যারা বসছেন, আলহামদুলিল্লাহ উদ্বোধন তো আওলাদ রসুলের মাধ্যমে হয়েছে। এখন ধারাবাহিকভাবে আলোচনা ইনশাআল্লাহ চলতে থাকবে। যদি আমরা এগুলোকে গুরুত্ব দিই, ইনশাআল্লাহ আমাদের অনেক অজানা বিষয় ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। কোরআনে কারীমের যে আয়াত সূরা আলে ইমরান 81 নম্বর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল কনফারেন্সের ডাক দিয়ে সমস্ত নবী রাসূলের আত্মাগুলোকে একত্রিত করে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আজকের কনফারেন্সের মতো নির্ধারিত কোনো সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এই ইন্তজাম তখন ছিল না। তখন মুকাররির তিনি রব্বুল আলামিন, সাদারত সেটাও রব্বুল আলামিনের, শ্রোতাবৃন্দ ছিল লক্ষাধিক নবী রাসূলগণের রূহ, এবং বিষয়বস্তু ছিল শানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব, আসমানি কিতাব দান করব, হিকমত ঐশী জ্ঞানের ভান্ডার দান করব, তবে তোমাদেরকে একটা প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া লাগবে, ওয়াদায় ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরবর্তী একজন রসূল আগমন করবেন, যিনি আগমনের দিক থেকে পরে হলেও মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে সবার ঊর্ধ্বে।
তিনি তোমাদের সমর্থক হবেন, সত্যায়নকারী হবেন। তো তোমাদের কাছে ওয়াদা নিলাম, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা যদি তার সেই সময়কাল পাও কিংবা তোমাদের অনুসারীরা পায়, তার উপর ঈমান আনবে তো, তাকে সার্বিক সহযোগিতা করবে তো। সেদিন সকল নবী রাসূলের রূহ একত্রে বলেছেন, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, আমরা মেনে নিলাম। আমরা যদি তার আমল, তার সময়কাল পেয়েই যাই, তাহলে অবশ্যই তার উপর ঈমান আনবো, তাকে সার্বিক সহযোগিতা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা কোনো আকস্মিক বিষয় ছিল না, বরং সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গোটা সৃষ্টি জগৎ তার আগমনের অপেক্ষায় অপেক্ষমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের কাছ থেকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অঙ্গীকার নিয়েছেন। আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা স্বীকার করো, পাক্কা ওয়াদা দাও, জানতেন ওয়াদা হবে না, পাকা পুখ্ত ওয়াদা দাও। ক্বালু আকরারনা, সেদিন তারা সবাই ইকরার করেছে, স্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে সকল নবী রাসূলের রূহ, তোমরাও সাক্ষী থাকো এবং তোমাদের সাথে আমি আরশওয়ালা আল্লাহকেও একজন সাক্ষী হিসাবে ধরে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য রাসূল, নবীগণ, মহানবী তাদের সমসাময়িক ছিলেন না, কিন্তু তারপরও নবীর আগমনের সুসংবাদ এবং তার আনুগত্যের নির্দেশ দিয়েছেন। তারা যেন তাদের অনুসারীদেরকে মহানবীর আগমনের সুসংবাদ দেন এবং তার আনুগত্যের নির্দেশ দেন। এই জন্য দেখা যায় এই দুনিয়াতে প্রধান প্রধান নবীদের উপরে যত নাযিলকৃত আসমানি কিতাব, যত ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই উচ্চস্বরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ খুঁজে পাওয়া যায়। তাওরীত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এবং সমস্ত ধর্মীয় মনীষীগণ, এটা বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম, এগুলো বিস্তারিত ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা ধারণা দেব। সকল ধর্মের সকল পণ্ডিতগণ তারা একথা অন্তর থেকে বিশ্বাস করে বলেছেন এবং তাদের অনুসারীদেরকে একতার ঘোষণা দিয়েছেন যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হবে এবং ওই শুভাগমন পূর্ববর্তী কি কি ঘটনা ঘটবে তারও বিস্তারিত অনুসারীদেরকে বলেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার উপর আসমানি কিতাব নাযিল হয়েছিল, তার নাম কি? সবাই বলেন তাওরীত। দাউদ আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছিল, তার নামটা বলেন জাবুর। ঈসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত কিতাব ইনজিল। এই প্রত্যেকটা কিতাবে এবং বর্তমান খ্রিস্টান ধর্মের নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, একটা 39টা কিতাবের সারাংশ
আর একটা ২৭টা ধর্মগ্রন্থের সারাংশ বাইবেলের গ্রিক ভাষায়। এগুলো প্রত্যেকটা কিতাবের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ স্পষ্টভাবে উল্লেখ আছে। যারা আপনারা এগুলো পড়াশোনা করেছেন, দেখেছেন, ঘাটাঘাটি করেছেন, তারা অবশ্যই পেয়েছেন, বা যারা করবেন তারা অবশ্যই পাবেন। হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য করে বলেছেন, হে আমার অনুসারীরা, তোমাদেরকে বলার আমার অনেক কথা আছে, কিন্তু সব কথা আমি তোমাদেরকে বলতে পারবো না। এতটুকু বলছি, সত্য আত্মা নিয়ে আখরি জামানার পয়গম্বর অচিরেই তিনি আসবেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, তিনি তোমাদেরকে সত্যের সন্ধান দিবেন। নিজের কাছ থেকে একটা বাক্য, একটা শব্দও তিনি বলবেন না, সবগুলো মহাসত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা তাকে বলার জন্য আদেশ করা হবে সেটাই তিনি একমাত্র বলবেন এবং ভবিষ্যৎবাণী করবেন। কোরআনে কারীম স্পষ্টভাবে উল্লেখ আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি একটা কথাও নিজের পক্ষ থেকে কখনো বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনে যা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী, যেটা বলার জন্য অর্ডার করা হয়েছে সেটাই তিনি বলেছেন। মুস্তাফা হারগিজ না গুফতে তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কিরদাগার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহতারাম হাদিরিন, হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালাম তিনি তাওরীত তার অনুসারীদেরকে বলেছেন, তাওরীতে স্পষ্ট উল্লেখ আছে, আল মারজা ফিস সিরাতিন নববিয়্যা, এই কিতাবের হাওয়ালায় উল্লেখ আছে, হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইলা একজন নবী প্রেরণ করবেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হবেন। আমার ভাইদের মধ্য থেকে মুহতারাম হাদিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছেন, এটার একটা হাদিসের রেফারেন্স আমি আপনাদের সামনে উল্লেখ করব। হযরতে আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, লাকিতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা, একবার আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমার সাক্ষাতে গেলাম। ওনাকে বললাম, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাওরাত, নবীজির গুণাবলী সম্পর্কে তাওরাতের ভাষ্য, বিস্তারিত বিশদ বর্ণনা আমার একটু বলতে পারবেন? আলা আজাল, তিনি বললেন, হ্যাঁ অবশ্যই বলবো। ওয়াল্লাহ ইন্নাহু লামাউসুফুন বিবাদি সিফাতিহি ফিল কুরআন, তাওরীতের মধ্যে ওই সব গুণাবলী একেবারে হুবহু আছে যেই সব গুণাবলী কোরআনে কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে যেমন আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও
ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হে রাসূল, আমি আপনাকে শাহেদ, সাক্ষীদাতা বানিয়ে পাঠিয়েছি। আপনি সমস্ত নবী রাসূলের উম্মতের সাক্ষীদাতা, আপনি সুসংবাদদাতা। আপনি আপনার উম্মতকে জাহান্নাম থেকে ভয় ভীতি প্রদর্শনকারী পয়গম্বর। আপনাকে দাঈ ইলাল্লাহ বানিয়েছি, আলোকোজ্জ্বল সিরাজাম মুনীরা হিসাবে আমি জগৎবাসীর কাছে প্রেরণ করেছি। এগুলো তাওরীতের মধ্যেও আছে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এবং তার গুণাবলীর বিবরণ ইহুদিদের আসমানি কিতাব তাওরীতের মধ্যে আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? কিন্তু বর্তমানের এই কমবক্ত ইহুদিরা, তারা বিশ্বনবী মহানবী খাতামুন নবীকে নবী মানে না। এগুলো এত বড় পাক্কা দুশমন আল্লাহ আল্লাহ রসুলের, এরা নবী স্বীকার করতে চায় না। অথচ তাদের কিতাবের মধ্যে কি আছে? আনতা আব্দি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাজ্জিন ওয়ালা গলিদিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। মুহতারাম হাজিরিন, বলছেন আল্লাহ পাক যে তুমি আমার বান্দা, তুমি আমার প্রেরিত রাসূল। আমি আপনাকে নাম দিয়েছি মুতাওয়াক্কিল, আল্লাহর উপর ভরসাকারী। সুবহানাল্লাহ বলেন। লাইসা বিফাজ্জিন, আপনার আচার আচরণে ব্যবহারে কেউ কোনোদিন কিঞ্চিত কষ্ট পায় নাই। আপনি সাইয়্যুল কালাম, দুর্ব্যবহারকারী নয়। ওয়ালা সাখাব, বাজারের মধ্যে চিল্লাফাল্লা করে মানুষ জোগাড় করা, ওই অসৌজন্যতা আপনি কখনো করেন না, করবেন না। আপনি হলেন ভদ্রতার, উদারতার মূর্ত প্রতীক। ওয়ালা সাখাব ফিল আসওয়াক। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা বাব, তরজমাতুল বাব কায়েম করেছেন, বাবু কারাহিয়াতিস সাখাব ফিল আসওয়াকি। আমাদের কিছু মানুষ আছে এমনে ঘরের বউর কাছে একেবারে নরম, ইঁদুরের মতো, কিন্তু বাজারে গেলে দুই চারজন লোক পাইলি, ওরে আল্লাহ তার গরমকে দেখে খামাকা চিল্লায়, বিকট আওয়াজ দেয়। আছে না এরকম? এদেরকে বলে সাখাব ফিল আসওয়াক। এটা অভদ্রতার লক্ষণ। ওখানে একেবারে ইঁদুরের মতো, এখানে আসলে একেবারে লাগে যেন গোটা রাজত্ব তারে দিয়ে দিছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বলছেন, লা ইয়াসিহু বিসাউতিন আলিন ফিল আসওয়াক। তিনি বাজারের মধ্যে চিল্লা পাল্লা, হই হাল্লা, মানুষের ডিস্টার্ব করে, এগুলো করতেন না। তিনি ভদ্রতার প্রতীক। লাইয়িনুল জানিব সাহালুল মাশার আফওয়ান আনিল আখতা। তিনি হচ্ছেন অত্যন্ত নম্র, ভদ্র, শালীন। তার মুআশারাত মুআমালাতের দ্বারা কেউ কিঞ্চিত পরিমাণ কষ্ট পায় নাই। ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতি সাইয়্যাহ। ইটের বদলে পাটকেল মারা, ঢিলের বদলে ঢিল ছোড়া, বুরাইয়ের বদলায় বুরাই দেওয়া, প্রতিশোধের বদলায় প্রতিশোধ, একটার বদলে 10টা, এগুলো আমার রাসূলের আখলাক নয়। ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতি সাইয়্যাহ, এগুলো তাওরীতের মধ্যে আছে। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির, তিনি ক্ষমা করে দিতেন। প্রতিশোধ পরায়ণ নয়, ক্ষমাশীল, ক্ষমার পাহাড়, মুনতাকিম না, প্রতিশোধ পরায়ণ। ওয়া ইন্নাহু ইয়ামুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউহিল্লুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমুল খাবাইস।
তিনি আমর বিল মারুফ করবেন, নাহি আনিল মুনকার করবেন, সৎ কাজের আদেশ, অন্যায় থেকে মানুষকে নিষেধ করা, এটা তার নবুয়তের মনসবের 1 নম্বর দায়িত্ব। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তিনি হালালকে হালাল করবেন, পাক তয়্যিবাত পাকিজা এগুলোকে হালাল করবেন, যেগুলো খবিথ, শরাব, মদ, জুয়া, শুকরের গোশত, এগুলোকে কি হারাম করবেন। ইউহাররিমুল খাবাইস। মুহতারাম হাজিরিন, হযরত আমিরুল মুমিনিন সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এই হাদিসটা নকল করেছেন, ইন্নাল্লাহ তাআলা মা বাআসা আদম ওয়া মুমিনুন বা'দাহু মিনাল আম্বিয়া। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী যত লক্ষাধিক নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকের কাছ থেকে একতার পাক্কা ওয়াদা নিয়েছেন, লাইন বয়সা মুহাম্মাদুন ওয়া হুয়া হাইয়ুন লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না। যে আমার রাসূল যদি তোমাদের জীবদ্দশায় প্রেরিত হন, মবউস হয়, অবশ্যই তোমরা তোমাদের সমস্ত তৌরাত, ইনজিল, জবুর, এই আসমানি সহিফা ইব্রাহিম বলো, মুসা বলো, ঈসা বলো, সবগুলো ছাইড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে এবং তাকে সর্বাত্মক সার্বিক যখন ডাক দিবে তখন তার পাশে দাঁড়াতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু ইশারা করেছিলাম, খ্রিস্টান গ্রন্থের 27টা গ্রন্থকে মিলাইয়া একটা সংগ্রহ বিভিন্ন লেখক দ্বারা গ্রিক ভাষার মধ্যে লেখা হয়েছে, যেটাকে নিউ টেস্টামেন্ট বলে। এটা খ্রিস্টান গ্রন্থের একটি সংগ্রহ, 27টার, একটা দুইটা নয়। আর ওল্ড টেস্টামেন্ট যেটা সেটা 39টা, কেউ বলেছেন 44, কেউ বলেছেন 39। এগুলো তাদের বড় বড় ধর্মগ্রন্থের সংগ্রহ। এগুলোর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা দুইটা নয়, শত শত ভবিষ্যৎবাণী, আল্লাহর রাসূলের আগমনের পূর্বাভাস, মুস্তাকবালা ভবিষ্যৎবাণী করা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিআসত, তাবশীরুল আম্বিয়া ওয়া আকওয়ামহুম বিবিআসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ের উপরে আরেকটি আয়াত, যেটা আমার রসুলের 10,000 বছর পূর্বে মুসলিম জাতির পিতা হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর পূর্বে? আমাদের নবীজির 10,000 বছর পূর্বে, জন্মের 10,000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে আমাদের রব, এমন একজন রসূল আমার আগামী বংশধরের মধ্য থেকে আপনি আপনার বান্দাদের কাছে প্রেরণ করুন, যিনি 3টা উদ্দেশ্য, 3টা মকসদে বিআসত নিয়ে উম্মতের মধ্যে মেহনত করবে। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 3 নম্বর ওয়া ইউযাক্কিহিম। খুব মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি।
চুনতের আশিকানে রাসূল, আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি না। অনেক সময় মা বাবা সন্তানদের জন্য উল্টা বদদোয়া করে। আজ হযরত ইব্রাহিমের দোয়ার প্রেক্ষিতে আপনাদের কাছে খেদমতে আরজ থাকবে, নবীগণ তাদের সন্তান সন্ততির জন্য দুনিয়ার উপকারের দোয়াও করেছেন, দ্বীনি নাফা উপকারের দোয়াও করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবি দিক থেকে যেন তারা স্বাবলম্বী হয়, তারা প্রতিষ্ঠিত হয়, এই দোয়াও করেছেন। ওয়ারযুক আহলাহু মিনাত সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ, আমার পরিবার পরিজনকে দুনিয়াবি রিজিক দিয়ে আপনি স্বাবলম্বী করেন, তাদের ফসল বাড়িয়ে দেন, আয় রোজগারে বরকত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবি নাফার জন্য দোয়া করব, কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে দ্বীন, মূল টার্গেট থাকবে দ্বীন। কিন্তু দুনিয়া যদি না থাকে, সে যদি ফকির, রিক্ত হস্ত, অভাবী, ভিক্ষুক, মানুষের কাছ থেকে দরে দরে ভিক্ষা করে, তাহলে সে তো দ্বীন পালন করতে পারবে না একনিষ্ঠভাবে। সে নামাজের নিয়ত বাঁধবে আর বলবে যে আমার ঘরে চাউল নেই, তরকারি নেই, বাচ্চারা উপবাস। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার পেটের ভিতরে ক্ষুধা আছে তার কাছে মশলা জিজ্ঞেস করে লাভ নেই, তার মাথা ঠিক নেই। তার মাথা কি নেই? ঠিক নেই। দ্বীন আমাদের আসল টার্গেট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল তিনটা মাকসাদে বিআসত। এক নম্বর হলো সহিহ তেলাওয়াত। আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করব না, কিন্তু আপনাদেরকে কিছু জরুরি কথা না বললেও হবে না, এই জন্য বলছি। কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত, তালিম, তাজকিয়া, এই তিনটা হলো বিআসতে রাসূলের মাকসাদ। আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই তিনটা উদ্দেশ্য। তিনটা উদ্দেশ্যকে সার্থক সফল করার জন্য, এই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য। এক নম্বর হলো তিলাওয়াত। মনে রাখবেন, তিলাওয়াত, তালিম, তাজকিয়া, তিনটার সারাংশ হচ্ছে দ্বীন। বলেন বলেন, তিলাওয়াত, তালিম, তাজকিয়া, এই তিনটার সারাংশ কি? দ্বীন। এই দ্বীন তিনটার সারাংশ। তাজকিয়ার মধ্যে আমলের দিকে ইশারা, ইউআল্লিমুহুমের মধ্যে ইলমের দিকে ইশারা। একটা আরেকটার জন্য আবশ্যকীয়, অবিচ্ছেদ্য। তেলাওয়াত করব, তালিম করব না, হবে না। তেলাওয়াত তালিম করব, কিন্তু তাজকিয়া হবে না, আত্মাকে পরিশুদ্ধ করব না। এটা আমার রাসূলের মাকসাদে বিআসত নয়। নবীর উদ্দেশ্য যদি উম্মতকে সাধন করতে হয়, কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছাইতে হয়, কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত যেমন লাগবে, কোরআনের সহিহ তালিম ও তাআল্লুমও লাগবে। সাথে সাথে আমার 3.5 হাত বড়িকে পাপ, গুনাহ, হাসদ, অহংকার, রিয়া, কিনা, গীবত, এগুলোর থেকে পরিশুদ্ধ করা লাগবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একটু আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমরা কোরআন শরীফের তেলাওয়াত
আমাদের কাছে আমাদের সমাজে খুব গুরুত্বহীন। অনেকে পড়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মাফ করুক, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব আছে নাকি? কোরআন শরীফের সহি তেলাওয়াত করেন, শিখেন। এই হেফজখানা মাদ্রাসা, কামিল মাদ্রাসা, হামিম একাডেমি, এই তাহফিজুল কোরআন চুনতি মাদ্রাসার অধীনে আরো যতগুলা দ্বীনি মাদারেস আছে, হাটাজারি, পটিয়া, জিরি, এই গারাঙ্গিয়া মাদ্রাসার হযরত শেখুল হাদিস সাহেব, এই সাবেক অধ্যক্ষ মহোদয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত সুফি আল্লামা শাহ আব্দুল মালিক দামত বরকাতুম এখানে বসা আছেন। এই মাদারিস দ্বীনিয়া যে আপনাদেরকে সহি তেলাওয়াতের জিম্মাদারিটা পালন করতেছেন, না হলে আল্লাহর কাছে সবাই ফিডা খাইতাম। মনে রাখবেন, যতটুকু না হলে নামাজ সহি হবে না, অতটুকু সহি তেলাওয়াত আপনার আমার জন্য ফরজে আইন। ঠিক কিনা বলেন? এতটুকু সারা গোটা কোরআন শরীফের সহি তেলাওয়াত শিখা আমরা সর্বসাধারণের জন্য ফরজে কেফায়া। যেহেতু মাদ্রাসার হাফেজ আলেম তোলাবারা এই জিম্মাদারি আদায় করে ফেলতেছে, এই জন্য আমরা না হলেও কম আজ কম ফিট বাঁচাইতে পারতেছি। কেউ যদি তারা যদি না করতো, সবার উপরে ফিটে চলত। এত জরুরি বিষয় তেলাওয়াতের সহি তেলাওয়াত। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, না আল্লাহ, এমন একজন রসুল পাঠান যে রসুল তার উম্মতদেরকে আসমানি কিতাবের সহি তেলাওয়াত শিখাবে। কোরআনে কারীমের সহি তেলাওয়াত সংরক্ষণ করা, চালু রাখা পুরা উম্মতের জন্য ফরজ। কিন্তু এই দ্বীনি মাদারেসের তলাবারা যেহেতু সহি তেলাওয়াত আদায় করতেছে, জিম্মাদারি পালন করতেছে, এই জন্য তাদের উসিলায় আল্লাহ চাহেন তো আমাদেরকে মাফ করবেন। তারাও যদি না করত, তাহলে প্রত্যেকটা উম্মত ফরজ তরকের গুনাহগার হওয়া লাগত। কিন্তু তার মত এই নয়, যতটুকু না হলে নামাজ সহি হবে না, এতটুকু আপনার উপরে, আমার উপরে, সর্বসাধারণের উপরে ফরজ আইন। মনে রাখবেন। আর একটা কথা বলি, তেলাওয়াত শব্দ এটা কোরআনের পরিভাষা। আল্লামা ইমাম রাগিব ইসফাহানি লিখেছেন, কোরআন শরীফের পরিভাষা, কোরআনে কারীমের পরিভাষা তিলাওয়াত। গীতা তেলাওয়াত হয় না, বলেন? গীতার তেলাওয়াত হয়? বাইবেলের তেলাওয়াত হয় না? বেদ এগুলোর তেলাওয়াত হয় না, একমাত্র কোরআন শরীফের তেলাওয়াত হয়। আমি আন্তর্জাতিক 19 দিনব্যাপী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কর্তৃপক্ষকে কিভাবে যে আল্লাহু আকবার শুকরিয়া আদায় করব, তাদের কৃতজ্ঞতা জানাবো। আমাদের হারানো ঐতিহ্যগুলো তারা ফিরিয়ে আনতেছেন। এই মাহফিলের শিডিউলের যেই সময়সূচি, আল্লাহু আকবার, এখানে অনুষ্ঠান সূচির মধ্যে আপনি দেখবেন তিলাওয়াতে কালামে পাক, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষা, এগুলো আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। সঙ্গীত, সঙ্গীত এটা সাংস্কৃতিক শব্দ। এখানে সিরাতুন নবীর অনুষ্ঠান সূচির মধ্যে কোথাও কোনো সঙ্গীত শব্দ আছে? কথা বলেন। নাত রসুল, হামদে বারি তাআলা, গজল, নশীদ, এগুলো হলো ইসলামের পরিভাষা। এই জন্য তিলাওয়াত কেউ বলবেন না আজ থেকে কোরআন পাঠ করতেছে, না, কোরআনের পাঠ হয় না, কোরআনের তিলাওয়াত হয়। গীতার পাঠ হয়, বাইবেলের পাঠ হয়, বেদের পাঠ হয়, এগুলোর তেলাওয়াত হয় না, কোরআন শরীফের তেলাওয়াত হয়। ইনশাআল্লাহ এই পরিবেশে আমরা মনে রাখবো তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যদিও শাব্দিক অর্থের বিবেচনায়
ঠিক আছে, কিন্তু এটা কোরআনের পরিভাষা না। কোরআনী পরিভাষাগুলো কোরআনের জন্য ব্যবহার করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই কোরআনে করিম আজকে প্রাইমারি শিক্ষায় আপনারা জানেন, প্রাইমারি শিক্ষার মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। এখন দেখতেছি নতুন আর একটা সাবজেক্ট ঢুকাইতেছে, এটা হলো গান শিখাইব। কথা কন না, কি শিখাইব? আপনারা আপনাদের ছেলেদেরকে প্রাইমারি স্কুলে কি গান শিখবার ফাটান নেই? বলেন, এমনি টিকটকারের অভাব নেই, বলেন না? ঘরে ঘরে টিকটকার, মা বাবার মোবাইল নেই, 5 মিনিটের মধ্যে টিকটক বানাই ফেলে। এমনি কিশোর গ্যাংয়ের অভাব নেই, আবার নতুন আগুন নিয়ে খেলা শুরু করছে। আমরা আজকের এই আন্তর্জাতিক 55তম মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আর সিনেমিনে খেলা খেলবেন না। অনেক খেলছেন। নারী নীতি, নারী অধিকার, মানবাধিকার কমিশন নামের কান্ট্রি অফিস, আবার এখন নতুন আগুন নিয়ে খেলা শুরু করছেন। খবরদার, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত, দাওরা পর্যন্ত, কামিল পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে আল্লাহর কোরআনকে অন্তর্ভুক্ত করেন। একমত তো ইনশাআল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতকে অন্তর্ভুক্ত করেন। ছেলেরা আজকে আদর্শ হারা হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং বাড়ি যাচ্ছে, টিকটকার বাড়ি যাচ্ছে, খুন খারাপি বাড়ি যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা ছিনতাই করতেছে, সাদাবাজি করতেছে, ধান্দাবাজি করতেছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছে। এগুলোর কোনো খেয়াল নেই। এখন বলে গানের মাস্টার ঢুকে দিব, গানের মাস্টার। নাউজুবিল্লাহ বললেন না? যে আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা জোর দাবি জানাই, এই গানের মাস্টার নামক ফালতু আমি বাদ দিয়া প্রাইমারির ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত দেন। অন্যথায় ঘরে ঘরে এই ট্রান্সজেন্ডারের মতো এই সমকামিতার প্রভাব হবে, বেহায়াপনা আসবে, আসমানি জমিনি গজব আসবে, লানতার অভিশাপ আসবে। আল্লাহ সবাইরে হেফাজত করুক, আমিন বলেন, আমিন। বড় করি বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হিন্দু ধর্ম আপনারা জানেন, পৃথিবীতে যত ধর্ম বহুল প্রচলিত তাদের মধ্যে একটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে একটু মুখতসর আপনাদেরকে ধারণা দেব। তাদের তো কোনো নবী নেই। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম আপনারা জানেন বেদ। এই বেদের মধ্যে লেখা আছে বিভিন্ন অনুচ্ছেদে যে পূর্বের যুগে যেভাবে অবতার আসছিল, ঠিক তেমনিভাবে আখিরি যুগে, শেষ জামানায়, অন্তিম যুগেও একজন অবতারের আগমন ঘটবে। অবতার মানে পৃথিবীতে যখন ধর্মের পরাজয় হয়, অধর্ম, অন্যায়, অসভ্যতা, বর্বরতা, অত্যাচার যখন সীমা অতিক্রম করে জগৎকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সুবিন্যস্ত করার জন্য, সাজানোর জন্য, হারানো ঐতিহ্য ফিরানোর জন্য যুগে যুগে, কালে কালে অবতার প্রেরণ করেন। তাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে যে 10 জন পাপমুক্ত করার জন্য সমাজ এবং রাষ্ট্রকে
আল্লাহ পাক অবতার প্রেরণ করেছেন। অবতার শব্দের অর্থ হলো বার্তাবাহক, অবতীর্ণ, বার্তাবাহক, প্রেরিত, অবতার, যার আরবি নবী এবং রসুল। সুবহানাল্লাহ বলেন। নবী শব্দের অর্থ কি? বার্তা প্রেরক। নবী শব্দের অর্থ বার্তা বাহক। আর তারা যে বলে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে তাদের ভাষায় কলকি অবতার। কলকি মানে হলো শেষ, আখেরি, অন্তিম। অবতার মানে অবতীর্ণ, বার্তা প্রেরক, বার্তা বাহক। তাহলে দুটোটাকে মিলান, খাতামুন নবী, খাতামুল নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তাহলে তাদের ধর্মের মধ্যে খাতামুল মুরসালিনের ভবিষ্যৎবাণী, পূর্বাভাস আছে কি নেই? সবাই বলেন না, আছে না নেই? খুব সামান্য একটু ধারণা দিচ্ছি। মুহতারাম হাজিরিন, অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি বলেন যে হিন্দু ধর্মের বেদ পুরাণে উল্লেখিত যে কলকি অবতারের কথা বলা হয়েছে তিনি মুসলমানদের খাতামুন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। আল্লাহু আকবার বলেন। নিশ্চিত। কারণ এই ধর্মগ্রন্থে, বেদের মধ্যে যত গুণাবলী বলা হয়েছে এগুলো একমাত্র মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে পাওয়া যায়, আর কারো ভিতরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। তাদের আরেকটা নাম হলো, কলকি অবতারের আরেকটা নাম সাংস্কৃতিক শব্দে নরাশংস। নরাশংস অর্থাৎ প্রশংসিত। আর আরবিতে আমাদের নবীর নাম মুহাম্মদ। সবাই বলেন কি নাম? নিহিদু জাহামে মিসালে মুহাম্মদ জমালে খুদা হে কমালে মুহাম্মদ। নিহিদু জাহামে मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। मुहम्मद शब्দের অর্থ হলো প্রশংসিত। আমার ভাইরা, আদম শব্দের অর্থ হলো মাটিয়ালা রং, মাটির রং। নূহ শব্দের অর্থ হলো কান্নাকাটি করনেওয়ালা। ইব্রাহিম শব্দের অর্থ হলো বুজুর্গিওয়ালা। ইদ্রিস শব্দের অর্থ হলো সবক পড়ানেওয়ালা। मूसा शब्दर अर्थ पानी से निकाला हुआ। सुलाइमान शब्दर अर्थ शांति प्रिय। दाऊद शब्दर अर्थ जख्मीदा। এই সমস্ত ঈসা শব্দের অর্থ মোকাবেলা করনে ওয়ালা, জিহাদ করনে ওয়ালা। ইউসুফ শব্দের অর্থ হলো আফসোস করনে ওয়ালা। এই সব নামের মোকাবেলায় মুহাম্মদ শব্দের অর্থ হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মখলুক যদি প্রশংসা করতে থাকে, তারপরও যার প্রশংসার হক আদায় হবে না তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশংসিত। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বেদ, ওখানে উল্লেখ আছে আখরি জামানার পয়গম্বর যিনি আসবেন নরাশংস, যার বাংলা অর্থ হচ্ছে নরাশংসের বাংলা অর্থ কি? প্রশংসিত। আর প্রতিশব্দ হিসাবে আরবিতে মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হিন্দু ধর্মের শতাব্দীর সংস্কারক যারা তাকে শতাব্দীর সংস্কারক হিসাবে মনে করে, শ্রী শ্রী বালক ব্রহ্মচারী, তিনি লিখেছেন, সামবেদে আছে, পার্শ্ববর্তী যারা হিন্দু ভাইয়েরা আছেন ভালো করে শুনে নেন, সামবেদে স্পষ্ট উল্লেখ আছে যে দেবের নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। যারা গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য বৈধ ঘোষণা করবে, তিনি হবেন কল্কি অবতার, তিনি হবেন নরাশংস, তিনি হবেন সর্বকালের সর্বযুগের সবচেয়ে প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর কি? দ। বড় করে বলেন, প্রথম অক্ষর ম, শেষ অক্ষর কি? দ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তার মধ্যে কোথাও লেখা আছে শুক্লপক্ষের দ্বাদশ মাধব অর্থাৎ 12 তারিখ তিনি জন্মগ্রহণ করবেন। মাধব মানে বসন্ত, বসন্ত শব্দের আরবি হলো রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রসিদ্ধতম মত অনুযায়ী মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরামের রবিউল আউয়ালের 12 তারিখ জন্ম তারিখ কার? মুহাম্মদ। মুহাম্মদ নিহিদো জাহাঁ মে মিসালে মুহাম্মদ जमाले खुदा है कमाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। सुबहानाल्लाह बोलेन। শুধু তাই নয়, সামবেদে স্পষ্ট উল্লেখ আছে হিন্দু ধর্মের শতাব্দীর সংস্কারক শ্রী শ্রী বালক ব্রহ্মচারী তিনি উল্লেখ করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি আর কেউ নয়। ওই মহামনীষী যার জন্মের পরে তার দাদা ভীষণ খুশি হবে, মা ভীষণ খুশি হবে। বাবার কথা নেই, কারণ বাবা তো তখন জীবিত নেই। রসুলের জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছেন। দাদার কথা আছে, মায়ের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি শুধুমাত্র 4টা দিন মায়ের মোবারক স্তন থেকে দুধ পান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার বুক থেকে মাত্র 4 দিন দুধ পালন করেন। এরপর হযরতে হালিমুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার দুধ পালনের জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে হস্তান্তর হয়। তিনি এই দায়িত্ব পালনের সাআদত সৌভাগ্য অর্জন করেন। বেদে আছে ওই শিশুটা বড়ই বিচিত্র হবে, তিনি ঘোড়সওয়ার হবে, অশ্বারোহী হবে, তিনি বিশ্বমানব হবে, তিনি তরবারি হস্তে দুষ্টকে দমন করবেন, জিহাদ করবেন। 27টা যুদ্ধে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করে যুদ্ধের চিফ কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এগুলো সব হিন্দুদের ওই ধর্মীয় সামবেদে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? তার চেহারা মোবারক থেকে অসাধারণ আলো বিচ্ছুরিত হবে, সকল ধরনের সৎ গুণের অধিকারী তিনি হবেন। বিশ্বনবীর চাইতে আমার পূর্বে মুহতারাম আওলাদ রাসূল হযরত খতিব মহোদয় আমাদেরকে বলে গেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চারিত্রিক গুণাবলীর ব্যাপারে আল্লাহ পাক 2টা সার্টিফিকেট দিয়েছেন। এটা দুনিয়ার কোনো গ্র্যাজুয়েটেড অফিসার থেকে নয়,
দুনিয়ার কোনো গ্রাজুয়েট অফিসারের কাছ থেকে নয়, বিসিএস ক্যাডারের থেকে নয়, এটা রব্বুল আলামিন আরশওয়ালা দিয়েছেন। একটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর একটা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কবি বলেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বাদা হুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে রাসূল, আপনার গুণাবলী, আপনার সৌন্দর্য, আপনার জামাল কামাল নওয়াল ইহসান করাবত, এগুলোর প্রশংসা আমাদের পক্ষে সম্ভব না, এই নাপাক জবানে অসম্ভব। এক কথাই বলে দিলাম, উনি হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সামবেদে আর উল্লেখ আছে যে তিনি অধিক সুন্দর হবেন, যার বর্ণনা অসম্ভব। হযরতে হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহু আকবার, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হে রাসূল, আপনার চাইতে সুন্দর পৃথিবীতে এই চোখ আর কখনো দেখে নেই, আর আপনার চাইতে সুন্দর এই পৃথিবীতে কোনো মা জন্ম দেয় নাই, দিতেও পারবে না, কিয়ামত পর্যন্ত অসম্ভব। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ যেভাবে বললে সুন্দর হবে, যেভাবে বানাইলে সুন্দর হবে, সেই অবকাঠামো দিয়ে আল্লাহ নিজ কুদরতি হাতে আপনাকে বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তার শরীর মুবারক থেকে সুগন্ধি বের হবে। বলেন আমার রাসূল, ওনার কি আলাদা কোনো সুগন্ধি ব্যবহার করা লাগতো? কথা বলেন না। উনি তো মুজাসসাম সশরীরী আতরের ডিব্বা ছিল। সুবহানাল্লাহ বলেন। আরো কি উল্লেখ আছে, তিনি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করবেন। নবী আলাইহিস সালাম মখতুন হয়ে এই ধারায় তশরিফ এনেছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তার সংস্পর্শে যারা যাবে তাদের মনগুলো পবিত্র হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। আল্লাহু আকবার। তার কাছে ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ আসার পরও তিনি পবিত্র আত্মার অধিকারী হয়েছেন। ওয়াহশির মতো এই আল্লাহু আকবার নৃশংস হত্যাকারী, তিনিও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসার পরে নিজেকে পবিত্র আত্মার অধিকারী বানিয়েছেন। এইরকম অজস্র অগণিত অপবিত্র আত্মা আল্লাহর রাসূলের সংস্পর্শে পবিত্র আত্মার অধিকারী হবে। তিনি সন্ত্রাস দমন করবেন। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমানে নায়েবে রাসূলরা যে ইসলামী জিহাদের কথা বলে, এটার একমাত্র উদ্দেশ্য হলো এই পৃথিবীর মানচিত্র থেকে সন্ত্রাসকে উৎখাত করা, সন্ত্রাসকে নির্মূল করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব, এটা নবুয়তি দায়িত্ব। এবং তিনি দস্যু দমন, সন্ত্রাস দমন কাজ শেষ হলে গ্রামে গঞ্জে গণহারে দলে দলে মানুষ তার দ্বীন ইসলামের দিকে দীক্ষিত হবে। আজকের আমেরিকা, ব্রিটেন, ইউরোপ সব জায়গার মধ্যে তারা কি করছে দেখতেন, তারা আজকে ইসলামী সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে। আমরাও হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বলি, আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী একটা দুইটা নয়, শত শত হাজার হাজার আপনাদের সংস্কারক, শতাব্দীর সবচেয়ে বড় মুরব্বী আপনাদের যিনি শ্রী শ্রী বালক ব্রহ্মচারী, তিনি সমস্ত হিন্দুদেরকে আহ্বান করেছেন যে আপনারা যদি নিজের ধর্মকে টিকাইতে চান, ইসলাম ধর্মকে সত্যায়ন করতে হবে। ইসলাম ধর্মকে সত্যায়ন না করে নিজের হিন্দু ধর্মকে টিকানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তিনি দেশ ত্যাগ করবেন, হিজরত করবেন। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাম হিজরত করছেন কি করেন নাই? মক্কা শরীফ থেকে মদিনায়। আল্লাহু আকবার। এই কথাও তাদের বেদের মধ্যে উল্লেখ আছে। তিনি রথে চড়ে উর্দু আকাশে ভ্রমণ করবেন। নবীজির মেরাজ নবী হয়েছে কি হয় নাই?
সুবহানাল্লাহ বলেন। 27শে রজব 26 তারিখ দিবাগত রাত মহানবীর মেরাজ হয়েছে না, এটাও তাদের কিতাবে আছে। মুহতারাম হাজরিন, তার 4 জন বিশেষ সহচর থাকবে, আল্লাহু আকবার, যারা তার জন্য জীবন দিতে এক মুহূর্তের জন্য চিন্তা করবে না, সব কিছু বিলীন করে দিবে। ফেদাকা বিআবি ওয়া উম্মি বলেন, আমার রসুলের ঘনিষ্ঠ 4 জন সহচর, খোলাফায়ে আরবাআ, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা ওমর ফারুক, সৈয়দনা উসমান জিন্নুরাইন, সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সব হিন্দু ধর্মের কিতাবের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুহতারাম হাজরিন, যারা ইসলাম কবুল করবে না, মুহাম্মদ এবং তার দ্বীনকে, আল্লাহু আকবার, মানবে না, তাদের বড় মুরব্বী বেদ প্রকাশ উপাধ্যায়, ডক্টর উপাধ্যায়, তিনি বলেন তারা হিন্দু ধর্মই নয়। কারণ হিন্দু ধর্মের মধ্যে যে কলকি অবতারের কথা, তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ভবিষ্যৎবাণী পূর্বাভাস দেওয়া হয়েছে। আর যারা এগুলো মানবে না, তারা নরকের আগুনে জ্বলবে, স্রষ্টার দর্শন থেকে বঞ্চিত হবে, আল্লাহর ক্রোধের শিকার হবে। এই জন্য কবি বলে, ছোড় দিয়া হে ইউরোপনে আসমানি বাপ কো, ছোড় দিয়া হে ইউরোপনে আসমানি বাপ কো, বস খুদা সমঝা হে উসনে বরক কো और ভাপ কো। তোমরা কি সারি কি হইলা? আসমানি বাপ সারি, এই বাষ্পকে তোমরা খোদা মনে করেছ? তোমাদের যিনি আমাদের সবার রব্বুল আলামিন, তিনি তো সব কিছু বলে দিয়েছেন। বস খুদা সমঝা কে উসনে বরক কো और বাপ কো। তাহলে আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন আমাদের নবী সম্পর্কে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরে আপনার আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আল খায়রাতুল হিসানের মধ্যে আছে, তিনি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রাতে নফল নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। মক্কা থেকে মদিনায় তিনি হজ করার পরও জিয়ারতের জন্য যাচ্ছেন, 16 দিন লাগছে সফরে, পাইদল সফর, পায়ে হেঁটে 16 দিনে নাকি 16 খতম কোরআন পড়ছে। আমরা তো সারা রমজান 1 খতম পড়তে পারি না। দাওয়াত তাবলীগের যে আল্লাহু আকবার মুরব্বী হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আবৃত্তি, এই আবৃত্তির মধ্যে লিখেছেন নিজের জীবনী, নিজের চোখে দেখা আত্ম উপলব্ধি। এই 2 খণ্ডের কিতাবের মধ্যে 4 খণ্ড আছে, 1, 2, 3, 4। ওখানে তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার দাদি ছিল 70,000 বার তসবিহ পড়ার পরে আমার দাদি আল্লাহু আকবার রমজান শরীফের মধ্যে আল্লাহু আকবার 40 পারা, মানে 1 খতম 10 পারা কোরআন শরীফ পড়তেন। এগুলো আমাদের কাছে কল্পনার মতো লাগবে। 70,000 বার তসবিহ আদায় করতেন, আবার 40 পারা মানে 30 পারা 1 খতম, আরো 10 পারা পড়তেন। কয়েকবার হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে রমজানের মধ্যে কে কত খতম করতে পারে? 60 খতমের অনেক পাওয়া গেছে, তা আর বেশি কে করতে পারে? দেখা গেল হযরত মাওলানা হযরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি 61 খতম করেছেন। হযরত ইমাম হযরত সৈয়দনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কোরআন পড়তেন। আচ্ছা বলেন, ওনার যখন জালেমেরা ওনাকে শহীদ করলো, ওনার শাহাদতের প্রথম ফোঁটা পড়ছে ওনার কোরআনের উপরে। আল্লাহু আকবার বলেন। কারো শাহাদতের সাক্ষী কাপড় দিবে, ময়দান দিবে, বালুকণা দিবে, পাথর দিবে, বদর দিবে, উহুদ দিবে, হুনাইন দিবে, তাবুক দিবে, খন্দক দিবে, সিফিন দিবে। আর ইমাম হযরত সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী আল্লাহর কোরআন দিবে। আল্লাহু আকবার বলে। আশিকে জাতে খুদাতে হযরতে উসমান গনি, পাইকারে ইলম ও হায়াতে হযরতে উসমান গনি। আল্লাহ 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 আল্লাহ।
মুহতারাম হাজিরিন, 2 নম্বর ইউআল্লিমুহুমুল কিতাব, ঘরে ঘরে কোরআনের তালিম চালু করেন। আমি এখনই বলেছি, প্রাইমারি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করেন। দেশে সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না, সান্দাবাজি ধান্দাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি প্রাইমারির মতো এই কোমলমতি বাচ্চাগুলোকে গানের মাস্টার, মিউজিক গ্রাজুয়েট, গানের মাস্টার, নার্সারির মাস্টার, এগুলা দিয়ে যদি আপনি দেশ ও জাতিকে, এই বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রকে কলঙ্কিত করেন, আমরা মনে করব আপনি বহিরাগত আপনার কোনো মুরব্বীকে খুশি করার জন্য আমাদের উপরে প্রজ্ঞাপন জারি করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ, সিরাতুর রাসূলের দেশ। এখানে আপনি ভিনদেশি কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে আগেও কেউ পারে নাই, এখনো পারবেন না। বহুকাল ধরে এদেশের গণমানুষের প্রাণের দাবি উপেক্ষা করে বাইরের থেকে আমদানি করা কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই পন্থা পরিহার করুন। দেশের মানুষ সব কিছুর পরিবর্তন চায়। জুলাই বিপ্লবের পরে এই দেশের মানুষ স্বপ্ন দেখতেছে একটি ইসলামী রাষ্ট্র, এটা কোরআনী শাসনের রাষ্ট্র, এটা তাওহীদ ও সুন্নতের কাঠামোতে গঠিত একটি রাষ্ট্র, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ন্যায়ের শাসন, আল্লাহওয়ালার শাসন, সৎ মানুষ সাদেকিনের শাসন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ইউআল্লিমুহুমুল কিতাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বাভাস দিয়েছেন, যিনি রসুল আসবেন তিনি কোরআনে কারীমের তালিম দিবেন। এমনি তো কোরআনের তালিম না থাকার কারণে আমাদের দেশের শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? অভিভাবকদের আস্থা হারাচ্ছে। অভিভাবকরা প্রাইমারি স্কুলে বাচ্চা দিতে চায় না, ওখানে কোনো নিয়ম রুটিন মতো ক্লাস হয় না। অপরদিকে আমি শুরুতেই বলেছি, কিশোর গ্যাং, ওই টিকটকার, ওই বখাটে, ওই ইফটিজার, এগুলো তৈরি হচ্ছে। কিন্তু এগুলো শেখানোর জন্য ছাত্রদেরকে, বাচ্চাদেরকে অভিভাবকরা, মা বাবারা স্কুলে পাঠায় না। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন সুন্নাহর আদর্শের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামী মূল্যবোধ শিখাইবার জন্য বিদ্যালয়ে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়, কলেজে পাঠায়। সম্মানিত হাজিরিন, কোরআনের তালিম ঘরে ঘরে চালু করেন, তেলাওয়াত ঘরে ঘরে চালু করেন, তাজকিয়ায়ে নফস ঘরে ঘরে চালু করেন। আল্লাহ পাক এই চুনতির শাহ সাহেব কেবলার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে আলোচিত, আলোড়িত এই 55তম ধারাবাহিকভাবে করোনা হয়েছে, মসজিদ বন্ধ হয়েছে, মাদ্রাসা বন্ধ হয়েছে, 19 দিনের সিরত বন্ধ হয় নাই। আল্লাহু আকবার বলেন। এগুলো কি? একদিকে কিতাবুল্লাহ, আরেকদিকে রিজালুল্লাহ। এই চুনতি, এই শাহী জামে মসজিদের, মসজিদে বাইতুল্লাহর এই দক্ষিণ পার্শ্বে শুয়ে আছেন রিজালুল্লাহ। এক হাতে কিতাবুল্লাহর দামন, অপর হাতে রিজালুল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, আমার রসুলের জন্মের 10,000 বছর পূর্বে আল্লাহ পাক পূর্বাভাস দিয়েছেন হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই তাজকিয়া করতে হবে। শুধু কুতুব বিনি করলে হবে না, কুতুব বিনিও লাগবে। কুতুব কিতাবের বহু বচন, ষোড়কাপ, তা বা কুতুব কিতাবের বহু বচন। আরেকটা আছে কুতুব বরকফ, ত বা, যেগুলো চুনতির জমিনে শুয়ে আছে। এই যে আল্লাহু আকবার, এই চুনতির এই মকবরার মধ্যে শুয়ে আছে পটিয়ার মুফতি আজিজুল হক, আল্লাহু আকবার, শাহ আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি খতিবে আজম, আল্লাহু আকবার, শাহ আহমদ শফি। ইনারা কুতুব, এই কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ, কুতুব বিনির সাথে কুতুব বিনি। হযরত আল্লাহু আকবার, এটা লাগবে, তাজকিয়া লাগবে। এই তাজকিয়া না হলে হবে না। তবে মনে করবেন আজকে মানুষ ভণ্ডদের কাছে যায়, নামাজ নাই, রমজান শরীফের দিনের বেলা খায়। পানির নিচে মোমের বাতি, বায়ু বাতাসে নিবে না, বাবার কাছে বায়াত হইলে নামাজ রোজা লাগে না।
আর একটু আসতে কর নাউজুবিল্লাহ। এগুলো শিখাইতেছে। এদের কাছে যাইবেন না, চুনতির হযরত হাফিজুল হক নিজামীর কাছে আসবেন। ও ভাই, ও আমার মুরব্বী, এখনো আল্লাহওয়ালা দুনিয়াতে আছেন, ইনাদের কাছে যান, শাহ আব্দুল মালিকের কাছে যান, দেখবেন ইনশাআল্লাহ তারা আপনাকে ওনার দিকে টানবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আল্লাহ সবাই তৌফিক দান করুক। হযরত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি ১,৫০০ কিতাব লিখছে। হুজুর আপনি তো ১,৫০০ কিতাব লিখছেন, এই ১,৫০০ কিতাব লিখতে আপনার কত হাজার কিতাব দেখা লাগছে? ভাই আমি ৩টা কিতাব বেশি দেখছি। একটার নাম কাসেম নানতবী, আরেকটার নাম ইয়াকুব নানতবী, আরেকটার নাম রশিদ আহমদ গঙ্গোহী। এই ৩ কিতাবে মুझे और तमाम किताबों से मुस्तगनी कर दिया। আর কোনো কিতাব আমার দেখা লাগে নাই। এই ৩ কিতাব আমার সব কিতাবের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহওয়ালার কাছে তাজকিয়ার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যান। কিন্তু মনে রাখবেন, আমার এই কাপড়ের মধ্যে যদি গরুর গোবর লাগে, এটাকে চুনতির হাউজের পবিত্র পানি দিয়ে দৌত করা যায়। আবার নাউজুবিল্লাহ, মন খারাপ করিয়েন না, গোবরের দোয়ার জন্য বলদ গরুর পেশাব দিয়েও দৌত করা যায়। যদি কেউ মনে করে দুটোটা দিয়ে তো দোয়া যায়, দুটোটা দিয়ে হাউজের নির্মল পরিষ্কার পানি দিয়ে যেমন দোয়া যায়, ওই রকম গরুর বলদ গরুর পেশাব দিয়ে তো দোয়া যায়। এরকম যদি মনে করে, হ্যাঁ, তা আমি নিজের আত্মশুদ্ধির জন্য যার তার কাছে গেলে হবে না। মনে রাখবেন, এই কাপড়ের মধ্যে গোবর লাগা কাপড় বলদের পেশাব দিয়ে ধুইলে যে দশা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য গুনাহগার মুসলমান আল্লাহওয়ালা হক্কানি ওলির কাছে না গিয়ে, মাওলানা জিয়াউল করিম সাহেব দামাত বরকাত, আমার হযরত শফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার কত স্নেহ করতো, মহব্বত করতো, ওদের শাহজাদা, ইনারা হক্কানি ওলি, ইনাদের কাছে না গিয়ে ভণ্ডের কাছে গেলেও সেই দশা। কিনা বলেন না? খবরদার, রাহবর যদি সহি হয়, মঞ্জিল মকসুদ পর্যন্ত আপনি নিরাপদে পৌঁছতে পারবেন। যখন তাদের নূর কলবের ভিতরে আসবে, অন্ধকার দূর হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ, ওনার কাছে বলে একজন গিয়ে বলে, মশায় বলে বিচার নিয়ে গেছে। মশা কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। হদে বাতাসে এখনো মানুষের সামনার বাদ দিয়ে যদি একখানা বালা করি পজিশন লইয়ের বই রক্ত শুই বেললে, এই মাল্লা ফিরের বাতাস ইত্যাইয়ের হদে আরো উড়াইয়ের বহুত দূর লই যাবি, একখানা বিচার করি দেন। সুলাইমান আলাইহিস সালাম হদে ঠিক আছে বিচার করে দিম, আগামী খালি 10টা বাজে, ও মশা তুইও আইস, আমি বাতাসেরও ডাকাইম। 10টা বাজি মশা বলে আগে আয় আজির বাদি দে, যাতে বাতাস আইয়ের বলে আস্তে আস্তে উড়া শুরু। সুলাইমান আলাইহিস সালাম ওদি কিরে, যার বিরুদ্ধে নালিশ করলেই আইলে তো তুই কে দরকার, হদুজুর আয়তে তো আইনে পারি। মনে রাখবেন, আল্লাহওয়ালাদের তাজকিয়ার মাধ্যমে যখন নূর ইলাহি আসবে, অন্ধকার থাকতে পারবে না। ইউজাক্কিহিম, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই মুখতাসর যা কথা বললাম, আল্লাহ আমাকেও আল্লাহু আকবার সহি আমলের তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। এই চুনতির 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলকে আল্লাহ পাক ভরপুর কামিয়াব মঞ্জুর করেন, কবুল করেন। আল্লাহু আকবার। যারা এর সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে এই মাহফিলের জন্য সবচেয়ে যিনি শ্রম, মেধা, রক্ত, ঘাম সব কিছু দিচ্ছেন, আমাদের সম্মানিত আব্দুল মালিক ইবনে দিনার নাজাত ভাই, মাস খানিক পূর্বে থেকে মনে ওনার দিন রাত এক সমান হয়ে গেছে, সব জায়গার মধ্যে দাওয়াত নিয়ে যাইতেছে। আল্লাহ শাহ সাহেব কেবলার সমস্ত হলো আয়াল, শাহজাদা, শাহজাদি, নাতি নাতি সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।